লাল ফোন বুথে সে ঢুকেছিল কয়েক সেকেন্ডের জন্য। পেছনের লোহার দরজাটা তখন ধীরে বন্ধ হয়ে যায়। ভিতরে ঢুকে সে কয়েন ঢালে, কল লাগেনি। $1 কেটে যায়। সে বের হতে যায়, দরজাটা আর নড়ে না। সূর্যের আলো কাঁচের ভেতর ঢুকছিল। ভেতরের বাতাস গরম হতে শুরু করে। মাথা ভারী লাগছিল। রাস্তায় দুইজন মানুষ হেঁটে যাচ্ছিল। সে কাঁচে ঠুকল, হাত নেড়ে ইশারা করল। ওরা বাইরে থেকে টান দিল, সে ভেতর থেকে ধাক্কা দিল। কিছুই বদলালো না। সময় গড়াতে থাকে। লোকজন থামে, দেখে, ঘড়ি দেখে, তারপর নিজের কাজে চলে যায়। একজন শক্ত লোক দরজার হাতল ভাঙার চেষ্টা করে। হাতল ভেঙে যায়, কিন্তু বুথ খোলে না। একজন মেরামতকারী আসে, পুরো বুথ পরীক্ষা করে। কোনো স্ক্রু পায় না, কোনো ফাঁক খুঁজে পায় না। সে চলে যায়। ভিড় বাড়তে থাকে, কিন্তু সমাধান আসে না। সে বসে পড়ে। শরীর ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায়। ফায়ার ব্রিগেড আসে। ওরা কাঁচ ভাঙার কথা ভাবে। ভেতরে থাকা লোকটা নড়ে ওঠে। কাঁচ ভাঙলে শরীর কেটে যেতে পারে, এটা সে বুঝে যায়। ঠিক তখন কয়েকজন লোক আসে, সবুজ পোশাক পরে। নিজেদের ফোন বুথ কোম্পানির কর্মী বলে পরিচয় দেয়। তারা জানায় এই বুথ নষ্ট, মেরামতের জন্য সরাতে হবে। সে কিছু বোঝার আগেই পুরো বুথ ট্রাকে তোলা হয়। গাড়ি চলতে শুরু করে। রাস্তার আলো পেছনে সরে যায়। মানুষ তাকিয়ে থাকে। তার বুকের ভেতর অস্বস্তি জমতে থাকে। এক সিগনালে সে দেখে স্বচ্ছ কফিনে একটি লাশ যাচ্ছে। নিজের অবস্থার সঙ্গে মিল খুঁজে পায়। আরেক সিগনালে সে দেখে আরেকজন মানুষও ফোন বুথের ভেতরে আটকে আছে। এই জায়গায় এসে সে বুঝে যায় এটা দুর্ঘটনা না, এটা পরিকল্পনা। সে কাঁচে আঘাত করে, চিৎকার করে, কিন্তু বাইরে থাকা লোকেরা ভাবে সে শুধু হাত নাড়ছে। পানি নেই, খাবার নেই। শরীর ধীরে দুর্বল হয়ে যায়। গাড়ি নির্জন এলাকায় ঢোকে। তার চোখের সামনে পরিবার ভেসে ওঠে, স্ত্রী, ছেলে। সে জানে না সে কি ভুল করেছিল। একটি হেলিকপ্টার ওপর দিয়ে উড়ে যায়। সে শেষ শক্তিটুকু দিয়ে ইশারা করে। হেলিকপ্টার থামে না। শেষ পর্যন্ত ট্রাক ঢোকে পাহাজের ভেতরের একটি কারখানায়। ভেতরে তৈরি হচ্ছে এমন ফোন বুথ যেগুলো আর খোলা যায় না। প্রতিটা বুথের ভেতরে একজন মানুষ। একটি ক্রেন তার বুথ তুলে নেয়, কনভেয়ার বেল্টে বসায়। সামনে সারি সারি বুথ, ভেতরে মানুষ, সবাই আটকে। এই জায়গা থেকে ফিরে যাওয়ার কোনো পথ থাকে না।